পছন্দের জিনিসগুলো, ভালোবাসার জিনিসগুলো রেখে আপনি কোথাও থাকতে পারবেন না। সেগুলোর জন্য আপনার পরানটা অনেক পুড়বে, মনটাও অনেক খারাপ লাগবে। সবসময় আনচান করবে যে কি অবস্থায় আছে আপনার পছন্দের জিনিসগুলো, ভালোবাসার জিনিসগুলো। সেগুলোর জন্য আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ দেখেন আমি আমার অনেক ভালো পছন্দের আছি। জিনিসগুলোর কি অবস্থা হয়েছে। সবাই কিন্তু দেখে আলহামদুলিল্লাহ বলবেন। কত সুন্দর শসা এসেছে। এত সুন্দর শসাগুলো দেখার পর আলহামদুলিল্লাহ না বলে কি থাকা যায় বলেন? কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে গাছগুলোকে দেখে। আমি কিছুদিনের জন্য বেড়াইতে গিয়েছিলাম। আর ২ দিন আপনাদের ভাইয়া গাছে পানি দেয় নাই। দেখেন আমার গাছগুলো সবগুলো ঢলে গিয়েছে। গাছগুলোর পাতাগুলো দেখে এত কষ্ট লাগতেছে। তো এখানে একটি লাউ গাছ, করল্লা গাছ, তারপরে শসা গাছ লাগানো হয়েছে। লাউ গাছে ফুল ধরেছে, শসা গাছেও শসা এসেছে, করল্লা গাছেও দেখতে পাচ্ছেন করল্লা ধরেছে। আমার কিন্তু সবজির বাগান খুবই, খুবই পছন্দ। আমার কিন্তু সবজি লাগাতে অনেক পছন্দ করি আমি। আর এখানে একটি সিম গাছ আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি অনেক ধরনের এই গাছ লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই গাছটা হচ্ছে গিয়ে পুঁইশাকের বিচি লাগিয়েছিলাম। সেখান থেকে দেখেন পুঁইশাক গাছগুলো বের হচ্ছে। আর কচু গাছগুলো তো মাশাআল্লাহ দিলে লতিয়ে এসেছে। আর আমার কিন্তু সবুজ শাকসবজি দেখতে খুবই ভালো লাগে। খেতে যতই না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে দেখতে। আর সবথেকে বেশি কষ্ট হচ্ছে আমার বেগুন গাছটা দেখে। আমি যখন গিয়েছিলাম তখন বেগুন গাছে ফুল ধরেছিল। এখন মাশাআল্লাহ দিলে ফলও এসেছে। আর বেগুন গাছটা একদম দেখেন ঢেলে পড়েছে। কারণ বেগুন গাছটাতে একদম অবস্থা খারাপ। পানি দেয় নাই ঠিকমতো। আর এটি একটি কচু। কচু এনেছিল আপনার ভাইয়া। তাই আমি কচুর আগাটা কেটে লাগিয়েছিলাম। সেটা তো মাশাআল্লাহ সুন্দর একটি কচু বের হয়েছে। আর আপনাদের ভাইয়ার উপরে তো ভীষণ রাগ উঠতেছিল। কারণ আমার এত ভালোবাসার জিনিসগুলো, এত পছন্দের জিনিসগুলো তার কাছে রেখে গিয়েছি। আর সে কী অবস্থা করেছে আমার গাছগুলোকে। তো দেখেন এখানে সব ধরনের গাছগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার সাথে, সাথে আমার মেয়েও দেখেন গাছের বাগান দেখতেছে, ঘুইরা, ঘুইরা বেগুন ধইরা, ধইরা দেখতেছে বেগুনের কি অবস্থা, বলতেছে আমাকে তাকে বেগুন ভাজি করে দিতে, সে বেগুন খাবে। আমি বলছি ঠিক আছে তোমাকে বেগুন ভাজি করে দিব। আর এদিকে দেখেন আরেকটি শসা গাছ। এই শসা গাছটাকেও আমি বেঁধে দিব জালনাতে ওঠার জন্য। যেভাবে জালনাতে না উঠলে কিন্তু গাছটা বেশি ভালো ফলন ধরবে না। সেজন্য আমি এটাকে একটি দড়ির সাহায্যে জালনাতে বেঁধে দিব, যেভাবে জালনাতে সুন্দরভাবে উঠে যায়। তো আমার কিন্তু গাছের বাগান খুবই পছন্দ। শাকসবজি লাগাইতে আমার খুবই ভালো লাগে। আমি জানি অনেক ভাই বোনদেরও কিন্তু শাকসবজি লাগাইতে অনেক পছন্দ করে। আপনারা কিন্তু অল্প কিছু জায়গাতেও লাগিয়ে নিতে পারেন। কারণ পছন্দের জিনিসটা যখনই আপনি করবেন তখনই আপনার অনেক ভালো। আমি এখানে কিছু মাটি রেখেছি। এটি তো আমি গাছ লাগিয়ে নিব পরে আরও কিছু গাছ। আর এখানে দেখেন ঝাঁকে, ঝাঁকে কাক উড়ে যাচ্ছে। দেখে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে যে পাখির মতো ডানা মেলে আমি উড়ি। কিন্তু সেটা তো কখনো সম্ভব না। তারপরে দেখেন আমার আশপাশের জায়গাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। অনেক সুন্দর পরিবেশ কিন্তু এদিকে। আমার কাছে তো অনেক ভালো লাগে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে বিকাল হলেই একদম অনেকগুলো করে কাক এসে বসে থাকে। আর এই কাকগুলো কিন্তু একদম ঝাঁকে, ঝাঁকে উড়ে। আমার কাছে তো এত ভালো লাগে যে মানে কি বলবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে কাকগুলো উড়ে যাচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। আর দেখেন কাকগুলোকে এভাবে উঠতে দেখে কত ভালো লাগতেছে। আর আমার আশপাশের জায়গাগুলো কত সুন্দর। এটা হচ্ছে আমাদের অফিসের সামনে। ওইখানেও যে দেখাচ্ছি ওই জায়গাটায়ও আমার কিছু গাছ আছে। ওখানে একটি বড় লাউ গাছ আছে, একটি বড় সিম গাছ আছে, আরেকটি বেগুন গাছ আছে। সেটা আমি ছাদ থেকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম ওই জায়গাটায়। গাছগুলো আর ভিডিওতে আনলাম না। তো দেখতেই পাচ্ছেন এটা পুরোটাই অফিসের এরিয়া, আমি যেখানে থাকি সেখানটায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো দেখেন পুরোটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।